হ্যালো ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা আরও 2 মাস আগের, কিন্তু সময়ের জন্য এডিট করতে পারি নাই। সো আজকে ভিডিওটা আপলোড দিলাম, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমরা বরযাত্রী নিয়ে রেডি হয়ে গেলাম, চলে যাবো আমরা কনের বাড়িতে। তো কনের বাড়িতে যাওয়ার জন্য আমাদের প্রথমে মেন রোডে যেতে হবে, কারণ আমাদের বাড়িতে সরাসরি গাড়ি আসে না। তো এদিকে এসে দিকে হায়াতের মধ্যে আমার পুয়াত্তর নাচানাচি করতেছে। তো দেখেন কি করে। তো বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা মেন রুটে হায়েস্ট বাস এবং প্রাইভেট কার, সাথে একটা অটো, সব কিছু নিয়ে আমরা হাজির। তো এই যে আঙ্কেল সবাইকে বলতেছে সবাই বসে পড়ো। তো আমরা এখন চলে যাব কনের বাড়িতে। কনের বাড়িতে কোথায় যাচ্ছি, কীভাবে যাবো, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারবেন। এদিকে আঙ্কেল আমাকে ডাকতেছিল মাপলাটা নেওয়ার জন্য, এদিকে জামাই কি বলে শুনে। কাকা আমাকে বলছিল পিক তুলে দেওয়ার জন্য। সরি কাকা, পিক তুলে দিতে পারে না, সময় পায় নাই, কারণ অনেক মানুষের পিক তুলতে হয়েছে। তো আমরা ফাইনালি উঠে যাবো বাসে। হ্যাঁ, যে আমরা বাস উঠে পড়ছি, প্রাইভেট কারে জায়গা হইব না। তো দেখেন বাসে সবাই সিট নিয়ে বসে পড়ছে। তো আমি এখন ফাইনালি আমাদের বাসটা রানিং করে দিয়েছে। তো আমরা গরুপুর থেকে নেত্রকোনা যাব। আমার সাথে ক্যামেরাম্যান বসছে, তো সম্পূর্ণ বিয়ের ফটোগ্রাফি করতেছে আর কি উনি। সো আমরা সাগজ বাজারে আসতে হিজড়াটা করে হিজড়াদেরকে আমরা কোনো মতে সামাল দিয়ে, আমরা টাকা পয়সা দিয়ে সামাল দিতে হয়েছে আর কি। তো সামাল দিয়ে আমরা এখন চলে যাবো নেত্রকোনা। তো বাস রানিং করে দিচ্ছে আবার। তো নেত্রকোনা রুটে আমরা ঢুকে গেছি। নেত্রকোনা রুটে ঢুকতে সবাই গান শুনে মুগ্ধ। চলেন আমরাও গান শুনি। আপনারা যাই বলেন না বলেন, নেত্রকোনা রুটটা কিন্তু অনেক সুন্দর। প্রাকৃতিকের মাঝখান দিয়ে কৃত্রিম তৈরি, মানুষের তৈরি একটা সরু রাস্তা। আর এদিক দিয়ে আমরা যাচ্ছি ভাই, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। আবার যাচ্ছি বরযাত্রী নিয়ে। সো আমরা কনে বাড়িতে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই বুঝতে পারেন। ওই যে আমাদের পিছে আমার আন্টি, ওই যে কাকা, মানে আমরা সবাই প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মানে গরুপুর থেকে যাচ্ছি। তো 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা এই যে আমার পিছে আমার নানি, তো নানি কিন্তু অনেক খুশি যে আছে খাইবো। তো ফাইনালি আমরা চলে গেছি মানে সার্কিট হাউসের সামনে, প্লাস মানে নেত্রকোনা সার্কিট হাউসের সামনে। সো আমরা কিভাবে নেত্রকোনা মানে তো কুতুর একটা শহর কিভাবে পার হই তার দেখে আমার দাদা ফোন দিয়ে একজন সার্জেন আনে, এবং এই সার্জেনে আমাদের সম্পূর্ণ রাস্তাটা পার করে দিবে। এবং নেত্রকোনা শহরটা কিন্তু অনেক ছোটো, মানে অনেক চিপাগুলির ভিতর দিয়ে যাইতে হইব। আপনারা তো যারা গেছেন অবশ্যই জানবেন, মানে নেত্রকোনা সার্কিট হাউস থেকে মানে আমরা যেখান থেকে যাইবো আর কি পাঁচখানিয়া, নেত্রকোনা পাঁচখানিয়া সম্পূর্ণ রাস্তাটাতে মানে এত পরিমাণে জাম ভাই, কি বলবো। যে আমাদের সামনে আমাদের হায়েস্ট আর কি। সো যে ওর সার্জেনে আমাদের খুব সতর্কতার সাথে, মানে উনি হুইসেল দিয়া মানে রুট ক্লিয়ার করে আমাদেরকে নিয়ে যাইতেছে আর কি। মানে উনি না থাকলে ভাই কেমন একটা বিপদে পড়তাম ভাই, আর বলার বাইরে ভাই। দেখেন কত গাড়ি, দেন ওট্টুর মানে ওট্টু রিক্সার জন্য কিছু করা যাচ্ছে না। আমরা নেত্রকোনা প্রায় উনি টাকার সত্ত্বেও মানে 4টা পুলিশ আমাদের সাথে, মানে আমাদের আগে নিয়ে যাইতেছে, আমার দাদার পরিচিত ফ্রেন্ড আর কি। সো 4টা পুলিশ আমাদের নিয়ে যাইতেছে। তারপরও আমাদের নেত্রকোনা মানে মেন সিটিটা পার হইতে আধা ঘন্টা সময় লাগছে। তো ফাইনালি সিটি থেকে আমরা বের হয়ে গেছি আর কি। নেত্রকোনা থেকে বের হইয়া প্রায় 2 কিলো রাস্তা যাইতে হইব আমাদের কনের বাড়িতে আর কি, নেত্রকোনা পাঁচখানিয়া। ফাইনালি আমরা চলে আসলাম যা বল কনের বাড়িতে। কনের বাড়িতে কে ভাই আরো মহা বিপদ। এখান থেকে 5 মিনিট আমাদের হাইটে যাইতে হবে কনের বাড়িতে। মানে বিষয়টা হইতেছে আমরা যেন থেকে আইছি নেত্রকোনা সদর থেকে 2 কিলো আসছি, এখন আর বাস টার্নিং করা যাইতেছে না, বাস যাইবো না। আমরা সবাই হাইটে যাইতেছি। দেখেন অবস্থা রয়েছে রাস্তা, আর প্রায় 1/2 কিলো রাস্তা আমাদের হাইটে যাইতে হইব। আর ওই যে দেখেন বন্ধে দিয়ে সবাই নামে গেছে কোনাকুনি আর কি, মানে কোনাকুনি ওরা কনের বাড়িতে চলে যাবো আর কি। তো আমরা মানে কাকার বিয়ে গাইতে গেলে ভাই একটু কষ্ট করতে হবে, বলেন কি আপনারা। তো আমরা এখন চলে যাবো বিয়ার গেটে। আপনাদের সাথে দেখা হচ্ছে বিয়ার গেটে আর কি। আমরা কানাদানি করে আর কি, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন তারাই বুঝতে পারবেন। সো ওয়েট, আমরা এখন চলে আসলাম। এই যে গেট দেখা যাচ্ছে, ফাইনালি আমরা ওই যে মানে বিয়ের গেট দেখা যাচ্ছে আর কি। আর আমাদের লোকগুলো সবাই তো প্রাইভেট কার, জামাই চলে আসছে। তো আমাদের আগে জামাই চলে আসছিল, কিছু করার নাই, জামাই নামাই দিচ্ছে। তো আমরা মঞ্চে চলে আসলাম খাওয়ার জন্য। তো আমরা কি খাই দেখ, এই যে মানিক ভাই হোর, আর এই যে জামাই হোর জামাই একসাথে। ভাই কি বলবো, দুঃখের কথা, আমরা আসার কথা ছিল 2টায়, আমরা এখন আসছি 5টায়। মানে ভাই সব খাবার টান্ড হয়ে গেছে। কিন্তু সত্যি বলতে কি খাবারগুলো অনেক মজা হয়েছে। মানে দেখেন আমাদের অনেক খাবার দিছে। সো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি। বিসমিল্লাহ। সেরাটা রানতাম না, আন্ডাটা খাইতাল খাইতাছি, মনে সুখ পাইতেছি না। চমচম করে কি খাওয়া শুরু করছে রে রাক্ষস গুলা, মনে হয় 2 দিন ধরে খায় না। ওই যে আমার দাদারা দেখেন যে খাওয়া শুরু করছে, যে দাদাই যে বলে 4 দিন ধরে খায় নাই। পোলার বিয়ে যে আঙ্কেল অবস্থাটা দেখেন ভাই কেমনি খাই কেউ। আর দেন আমার কথা তো বলতে না, মানে আমি ভাই আজকে বিয়া
মানে আমার কাকার বিয়া না, আমি একসাথে করে কাই নাই যে বিয়ানের সাথে গিয়ে কাইমু, কিন্তু কি বলবো আর বিয়ান নেই যে আমার দুলাভাই আবার সাইদারি করতে এসেছিল, পানি দিতেছে আর কি আমারে। সো বলছি কাইছেন, উনি না গেলে বলে আমি কাইছি। আর ওই যে সার্জেন আমাদের সাথে বসে বসে খাচ্ছে। তো আমরা এখন মানে আমাদের কাকা মানে জামাইয়ের সাথে কিছু পিকটিক তুলবো আর কি। তো চলে গেলাম জামার কাছে, এই যে পান নিলাম, মানে আগে পান খাইতে হবে ভাই, বিয়ে খাইলে অবশ্যই আমাদের পান খাইতে হয়। মানে আমার জন্য বলতেছি, মানে আমার বিয়ে খাইলে পান খাইতে হয়, পান না খাইলে ভাই কেমন কেমন লাগে জানি। সো এই যে দেখেন পান খাওয়ার শেষে আমরা সব কেমন কাজ বিয়া? আলহামদুলিল্লাহ। অঞ্জু ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের পুপু এবং ওই যে আমার নানি বসছে খাইতে আর কি। সো নানির বলতেছি নানি কম খায়, নানি বলতেছে আজকে কম খাওয়া যাবে না নাতি, অনেক কষ্ট করে আইসি, তো এর জন্য খাইতে হবে বেশি বেশি। আমি বলছি কেন, সমস্যা নাই। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো এবং বাড়িতে। দেন কনের বাড়িতে গেটগুলো কিন্তু অনেক সুন্দর করে এবং সজ্জিত করছে, কিন্তু রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো ফাইনালি রাত হয়ে গেছে, মানে আমরা এখন মানে কনের বাড়ি থেকে মানে মূল পর্যন্ত যাইবো আর কি, বাসে উঠবো। তো এর জন্য আমাদের অটো দিয়ে যাইতে হচ্ছে। দেখেন আমার আন্টিগুলো কি করে না, আন্টিগুলোর অবস্থা মানে একটা অটোতে অনেকজন উঠছে, কি করা কিছু করা নাই, ওরা কেউ হাইটে যাবো না, প্লাস আমিও যাইবো না হাইটটা, মানে একই অবস্থা। তো ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। সো বাসে উঠে এখন আমি একটা ফুল ভলিউমে গান আমি মজা করতেছি, ও কিন্তু খুব কিউট, ওর সাথে মজা করলে ভাই এত ভালো লাগে। সো ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সবাই আমার কাকা এবং কাকির জন্য দোয়া করবেন যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়। আল্লাহ হাফেজ।